দর্শক, পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে আপনাদের স্বাগত। এসালামের ৭টি ব্যাংক সহ ৯ ব্যাংকের সাথে চট্টগ্রাম বন্দরের লেনদেন নিষেধাজ্ঞা জারি করায় চরম বেকায়দায় পড়েছে বন্দর ব্যবহারকারী সহ শিপিং এজেন্ট ও সিএন্ডএফ সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞায় এসব ব্যাংকের পে অর্ডার চেক ও ব্যাংক গ্যারান্টি না দেওয়ার ঘোষণা দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। এমন ঘোষণায় এসব ব্যাংকে জমা অর্থ তুলে ফেলার হিড়িক পড়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে জমাকৃত অর্থ পেমেন্ট করছেন তারা। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দর দিয়ে ৯২% পণ্য আমদানি রপ্তানি হওয়ায় প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয় বন্দরের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। এর বেশিরভাগ হয় ব্যাংকের পে অর্ডার ও চেকের মাধ্যমে, যার বেশিরভাগই সম্পন্ন হতো বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এসালমের মালিকানাধীন ব্যাংকগুলো থেকে। তবে এবার সমালোচিত এই ব্যবসায়ী গ্রুপের ৭টি ব্যাংক সহ ৯টি ব্যাংকের সাথে বন্দর সংশ্লিষ্ট কোনো লেনদেন না করার ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অনেক ব্যাংক সেই পে অর্ডারগুলো এনকেশ করতে পারছে না বা এগুলো বাউন্স করছে। সুতরাং এই জন্যই আমরা আমাদের সকল বিভাগীয় প্রধানকে আমরা বলেছি, তাদের বিভিন্ন কার্যক্রমে তারা যেন এই পার্টিকুলার 9টা ব্যাংকের ব্যাংক পে অর্ডার, চেক কিংবা ব্যাংক গ্যারান্টি যেন আপাতত গ্রহণ থেকে বিরত থাকে। বন্দর সচিব বলেন, এসালমের 4 ব্যাংকে চট্টগ্রাম বন্দরে জমাকৃত অর্থ ফেরত চেয়ে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নানা জটিলতা সহ যথাসময়ে জমাকৃত অর্থ ফেরত দিতে না পারায় এমন উদ্যোগ তাদের। টাকাগুলা দ্রুত এনকেশ করার জন্য আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং সেই চিঠির প্রেক্ষিতে তারাও ব্যবস্থা নিচ্ছে। আমাদেরকে সেই ব্রিদিং স্পেসটা না দিয়ে হঠাৎ করে কোনো কিছু বন্ধ করে ফেললে, সেটা ব্যাংকের হিসাবই হোক অথবা অন্য কোনো আইনই হোক, সেটা আসলে সকল পক্ষের জন্য ক্ষতিকর হয়। আমাদের অনেক যারা এজেন্ট আছে এবং আমাদের যারা শিপিং এর যারা কর্ণধার আছে, তারা কিন্তু এই 9টি ব্যাংকের অনেকগুলো ব্যাংকে তারা ব্যবহার করে থাকেন। হঠাৎ করে এই সার্কুলারটা পাওয়াতে যদি আমাদের থেকে তারা টাকাগুলো এই ব্যাংকিং এর মাধ্যমে না নিয়ে থাকে, তাহলে কিন্তু হঠাৎ করেই আমাদের শিপিং লাইনের অনেকেই কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। ভবিষ্যতে জটিলতা এড়াতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে বন্দরের এমন নিষেধাজ্ঞায় এসব ব্যাংক থেকে জমাকৃত অর্থ তুলে নেওয়ার হিড়িক পড়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, আবারও দাম বাড়ল বোতলজাত এলপিজির। 12 কেজির বোতলজাত এলপিজির দাম বেড়েছে 44 টাকা। সেপ্টেম্বরে 12 কেজি এলপিজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে খুচরা পর্যায়ে 1421 টাকা। দুপুরে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এই নতুন দাম নির্ধারণ করেন, যা সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। এর আগে আগস্ট ও জুলাই মাসেও দাম বাড়ে এলপিজির। এবার স্বাধীনভাবে গণশুনানির মাধ্যমে জ্বালানির দাম নির্ধারণ করতে পারবে বলে আশা কমিশনের। আগামী মাসে বিইআরসির পূর্ণাঙ্গ নতুন কমিশন গঠন হবে। এরপর সিদ্ধান্ত হবে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ের বিষয়ে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে বেশ কিছু বিষয় খতিয়ে দেখবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এজন্য টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার সংবাদ সম্মেলনে বিএসইসি চেয়ারম্যান জানান, নিরপেক্ষভাবে তদন্ত করবে এই কমিটি। এছাড়া পুঁজিবাজারে এ ধরনের সংস্কার হবে, সেটিও এই তদন্ত প্রতিবেদনের মাধ্যমে উঠে আসবে বলেও জানান তিনি। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের পুঁজিবাজারে মূল্য সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সোমবার 25.66 পয়েন্ট হারিয়ে নেমে এসেছে 5,803 পয়েন্টে। কমেছে সরিয়া সূচকও। তবে বাছাই করা কোম্পানিগুলোর সূচক এদিন বেড়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে 1065 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 132 কোটি টাকা বেশি। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 291টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র 80টির এবং অপরিবর্তিত ছিল বাকি 26 প্রতিষ্ঠানের শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সোমবার 31 পয়েন্ট কমেছে, লেনদেন হয়েছে 16 কোটি 19 লাখ টাকার শেয়ার। বাজার ব্যবস্থাপনার অভাবে সুন্দরবন সংলগ্ন খুলনা ও সাতক্ষীরায় শৈবাল চাষের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।
সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নিয়ে উপকূলের অসংখ্য পরিবার শৈবাল চাষ করছেন, কিন্তু উৎপাদিত পণ্য বিক্রি করতে না পেরে হতাশায় ভুগছেন চাষিরা। কৃষি কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকায় শৈবাল চাষের মাধ্যমে অর্থনীতিতে বিপ্লব ঘটানো সম্ভব। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার দক্ষিণ পশ্চিম অংশে সুন্দরবন ঘেঁষা প্রত্যন্ত কয়রার গোবরা গ্রাম, যেখানে চাষ হচ্ছে সামুদ্রিক শৈবাল। লাইন পদ্ধতিতে বাঁশের সঙ্গে রশি টানিয়ে তাতে শৈবালের বীজ বেঁধে ডুবিয়ে রাখা হয়। নোনা পানিতে কয়েকদিনের মধ্যেই গাছের শিকড়ের মতো বাড়তে থাকে শৈবাল। বাড়তি আয়ের সম্ভাবনা থাকায় কয়রার টেপাখালী, সাতক্ষীরা, শ্যামনগর, দাতিনাখালীতে নারীরাও শৈবাল চাষ শুরু করেছেন। কিন্তু উৎপাদিত শৈবাল বিক্রির ব্যবস্থা না থাকায় হতাশায় পড়েছেন চাষিরা। দড়িতে গিতে নদীর সারে রাখিছে আর কি, কিনবে কারা কি জানি না। এটা কোথায় বিক্রি করতে হবে, কারা কিনবে, এটাতে খাইলে কি উপকার, কি করতে হবে এটা কিন্তু জানে না। কৃষি কর্মকর্তারা বলছেন, শৈবালের পরীক্ষামূলক চাষে উপকূলীয় এলাকায় উৎপাদন সম্ভাবনা তৈরি করেছে। চাষিরা বারবার এটা পরিষ্কার না করার কারণে এর গুরুত্ব একটু কম, কিন্তু যদি নিয়মিত পরিচর্যা করা হয় তাহলে এর গুরুত্বটাও অনেক বেশি হয়। কসমেটিক্সে বিভিন্ন প্রকার কেমিক্যাল ইউজ করা হয়, তাদের জাস্ট একে অপরের সাথে লেগে থাকা যে ক্যাপাসিটি, কোহেশন ক্যাপাসিটিকে এটা বাড়ায়। আর উৎপাদিত শৈবাল বিক্রির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানান এই কৃষি কর্মকর্তা। বে সিউইড কোম্পানি আমাদের যে উৎপাদন হচ্ছে সেই সমস্ত উৎপাদনগুলো তারা সরেজমিনে এসে পরীক্ষা করে দেখেছে এবং তারা এখান থেকে নিতে চায়। তাদের সঙ্গে আমাদের একটা মৌখিক আলোচনা হয়েছে। উপকূলে শৈবাল চাষ সম্প্রসারণ ও বাজারজাতকরণ সম্ভব হলে অর্থনীতিতে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরাখবর।